ঝাড়খণ্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম আলাই শেখ, বয়স 30। তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলাদেশ শ্রমিক হওয়ার কারণে মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। বলবো রাজনৈতিক ব্যাপারটা পুরোপুরি আলাদা, রাজনৈতিক বিষয়টা পুরোপুরি আলাদা। না, মসজিদের পাশাপাশি হুমায়ুন কবির রাজনীতিও তো করছেন। রাজনীতি করছেন, আমার বাংলা আপনার জাতির জন্য রাস্তায় নামবেন না? উনি রাজনীতি হয়তো করছেন, উনি রাজনীতি করছেন, করুক। আজকে এই দুর্দিনের আজকে দুর্দিনে পাশে কে, আপনাদের মুসলমানদের পাশে কে থাকবে? কাকে চাইছেন আপনারা? আমরা তো কেউ নেই, আমরা জনগণ আছি। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, অনেক বুঝেছে। আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না, আশা করি মানুষ অনেক বুঝেছে। ভোট দিচ্ছি, ভোটই আমি নিয়ে চলে যাচ্ছে, রাজনীতির কথা এখানে নয়। আমরা এখানে ডেড বডি নিয়ে কিন্তু আন্দোলন করছি, রাজনীতির কোনো কথা নয়। তাই বলছি, মসজিদ যেটা হচ্ছে আবেগের জায়গা, রাজনীতি যে করবে সে করবে, তার নিজের হৃদয়ের ব্যাপার। মসজিদে আমরা সাপোর্ট করছি, করব, আগামী দিন আরও করে যাব। মসজিদ কারো ক্ষমতা নেই আমাদের মসজিদ রোখার, আমরা মন প্রাণ দিয়ে মসজিদকে সাপোর্ট করে যাচ্ছি। মসজিদকে দখল করে আগলিয়ে রাখা আমাদের কর্তব্য মুসলিম হিসাবে। আমরা ওই মসজিদ নয়, শুধু বাংলার মসজিদ নয়, ইন্ডিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সেই পৃথিবীর মধ্যে কোনো মসজিদ যদি একটা আঘাত হয় আমাদের হৃদয়ে যেমন লাগে, বাবরি মসজিদের মধ্যে যদি যেদিনকে আমাদের ধ্বংস করেছিল আমাদের হৃদয়ে যেমন কেঁপে উঠেছিল, আজকে এই বাবরি মসজিদ তৈরি করছি হৃদয়ে। আপনার পরিচয়টা দিন, আপনার পরিচয়টা দিন। আমি এখন সাধারণ মানুষ, আমি এক পলিটিক্সের মধ্যে আছি। এখন কি নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাফা শেখ, বাড়ি এখানে। লোকাল এমএলএ কি যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? বলুন, লোকাল এমএলএ কি করেছে? না, এমএলএ বলছে আওয়াজ আসতে পারছে না। এমএলএ বদলে আদার্স আর কিছু নাই, ওদের ভোটার পাবলিক বললো না, ওদের কোনো দেখার দরকার নাই। দরকার থাকলে এখানে তো এসব করতো। আজকে গিয়ে শ্রমিকরা হেনস্থা হচ্ছে, তার জন্য দায়ী আবু তাহের খানকে। কেননা যেমনিতে ও আন্দোলনে গিয়েছে, যে ছেলেটা মরে গেল তার দায়ী কে নেবে? দাবিটা পরের কথা। কালকে আমি যাব, কালকে আপনি যাবেন, আপনারও মরে তো মারা হবে, আপনাকেও মারা হবে বেঁচে বেঁচে। তখন আপনারা কি করবেন বলুন? এটা ফিরে আসবে না। টাকা তো সবাই কম বেশি ইনকাম করে, টাকা দিলে তো সব তো সমস্যার সমাধান হয় না। আগামী দিনে যে বিপদ আসছে, এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হবো সেই আগে আমাদের ভাবতে হবে। অধিকারী, আপনাকে হুঁশিয়ার দেওয়া হচ্ছে, আপনি এইসব বন্ধ করুন, আপনার শ্বশুরিতে এইসবগুলো হচ্ছে। আর হুমায়ুন কবির, আপনি চলে আসুন মহেশপুর মোড়ে। আপনি কোথায়? হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না? আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার আর যারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। শুভেন্দু বলেন যাকে পাবো, যারা এই দেশ
দ্রোহী কাজ করবে, যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ঘৃণার রাজনীতি করবে, তাদেরকে যেখানে পাবো সে এমএলএ হোক, এমপি হোক, কাউকে ছাড়াছাড়ি সিন নাই। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল হক। ভাইটা তো আমার ফিরে আসবে না। তাহলে আগামী দিনে আপনি যখন বাইরে যাবেন আপনাকে তো হেনস্থা হতে হবে। আপনার ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়? বুধবার 2টোর সময়। কি কথা হয়? বেটা বলছে, ওকে বলছে কাপড় চোপড় কেচেছি ভাই। আমার একটু মানুষের ভয় ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে, বেরোতে পারছি না। আমি কাপড় চোপড় কাচছি রুমে থেকে, আমি অন্য রুমে যাবো। সেই বেটার কাপড় চোপড় শুকে গেছে, বেটা ভাত দিতে ডিম দেখাইলে বাসটাই বেটা ভাত দিতে খাবে। সেই টাইমে আর 3টির সময় থেকে আর বেটার সাথে বড় মামলার দিয়ে অমনি জড়ি ফেলে রাখাতে দুপুর 2টোর সময় কথা হয়েছিল লাস্ট। কি নাম আপনার ছেলের? বয়স কত? বয়স কত? কয় ছেলে মেয়ে আপনার? এটা বড়? আপনি তো প্যারালাইজ কিভাবে এলেন এখানে? আপনি তো প্যারালাইজ রোগী কালকে বলছিলেন। 3 বছর হলো তাই তো? আর আপনার দাঁড়িয়ে আছে আপনার নাম কি? ছেলের মা?